আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে যে এনসিআই জুনুস, দ্যাট মিনস জুনুস অ্যাসোসিয়েট, এটা নিয়ে পড়াশোনা করতেছিলাম। গত ক্লাসে আমরা মডিউল 32 আপগ্রেডিং জুনুস ওয়েস এটা দেখছিলাম। আজকে দেখবো হচ্ছে যে ওয়েব, মানে আমরা জুনিপার ডিভাইসকে সিএলআই দিয়ে কনফিগার করতে পারি, আর একটা হচ্ছে গ্রাফিক্যালি কনফিগার করতে পারি। তো গ্রাফিক্যালি কনফিগারেশনের জন্য যে টুলসটা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে যে ওয়েব। ওকে, সাধারণত সিকিউরিটি ডিভাইস, দ্যাট মিনস এসআরএক্স ডিভাইসগুলো গ্রাফিক্যালি কনফিগার করা হয় আর কি। তো এখানে আমরা একটা আমাদের ইভিএনজিতে এসআরএক্স নেক্সট জেনারেশন, এবং এটার সাথে হচ্ছে আমাদের যে ম্যানেজমেন্ট পোর্টে আমরা একটা উইন্ডোজ পিসি কানেক্ট করছি আর কি। তো এটাকে কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেটা আমরা একটু দেখে নিই আর কি। তো প্রথমে আমাদের ওয়েসটা কোথায় পাবো? ল্যাবহাব.org, এখান থেকে আমরা জুনিপার এসআরএক্স এর ইমেজটা ডাউনলোড করব। আর অফিসিয়াল ওয়েবসাইট, জুনিপারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন আর কি। এটা হচ্ছে কেমো জুনিপার জুনিপার এসআরএক্স এনজি। মাল্টিপল ভার্সন এখানে আছে, মাল্টিপল ভার্সন 50 থেকে শুরু করে 20, 21, 23, 24 আপ টু 24। হ্যাঁ, যে কোনো একটা ভার্সন আমরা ইন্টিগ্রেট করতে পারি আর কি। আচ্ছা, এখান থেকে ডাউনলোড করে আমরা এখানে ইন্টিগ্রেট করবো। ইন্টিগ্রেট করার সময় আমাদের যেটা প্রয়োজন হবে, যে ডাউনলোডেড ইমেজটা প্রথমে আমাদের উইনএসসিপি দিয়ে আপলোড করতে হবে। আপলোড করে আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে আর কি। ওই ফোল্ডারে আমাদের এটা রাখতে হবে। এখানে আমরা একটু ওএসএপি দিয়ে আমাদের ইভেনজিতে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমরা যে টার ফাইলটা আছে, এই টার ফাইলটা আমাদের এখানে আপলোড করতে হবে। আর আপলোড করে আনটার করে নিব। এটা আনটার করে আমাদের ফাইলের এটা থাকবে এরকম, ভিএসআরএক্স ভিএসআরএক্স এনজি। এই যে ভিএসআরএক্স এসআরএক্স এনজি, এটা আমি যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে দুইটা ভার্সন আছে এখানে, 23 আছে, 24 আছে। ওকে, তো এটার ভিতরে এখানে ফাইল যেটা থাকবে, ওই ডাউনলোডেড টার ফাইলের ভিতরে এটা ফাইলটা থাকবে। তো নেমিংটা হচ্ছে আমাদের শুধু খেয়াল রাখতে হবে যে নেমিংটা হচ্ছে ভিএসআরএক্স এনজি ড্যাশ তারপরে হচ্ছে ভার্সন, এভাবে হবে আর কি। আচ্ছা, এটা আপলোড হইলে আমরা পারমিশনটা ফিক্স করবো সিএলআই, ইভেন যদি সিএলআই দিয়ে লগ ইন করে দেন আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারবো হচ্ছে এখানে নোট জুনিপার, এরকম একটা ইয়ে আসবে, জুনিপার এসআরএক্স নেক্সট জেনারেশন। ওকে, এখন আমরা এখন একটু দেখি যে এটা বুট কমপ্লিট হয়েছে কিনা। আচ্ছা, বুট কমপ্লিট হয়েছে। এটার রুট 3 সিএলআই এডিট, এই হচ্ছে আমাদের এসএলএস। তো এটা আমরা সিএলআই দিয়ে কনফিগার করতে পারি। আর যে ওয়েবটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল। তাহলে গ্রাফিক্যালি আমরা আমাদের যে উইন্ডোজ মেশিন আমরা ম্যানেজমেন্ট পোর্টে কানেক্ট করছি, উইন্ডোজ মেশিন দিয়ে আমরা গ্রাফিক্যালি অ্যাক্সেস করবো আর কি। তো এখানে আমাদের ম্যানেজমেন্ট ব্লকে আইপি কনফিগার করা আছে হচ্ছে 192.168.2.5.0। এটা কিভাবে আমরা কনফিগার করব? এডিট ইন্টারফেস, ইন্টারফেস হচ্ছে FXP0, এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেস। ম্যানেজমেন্ট ইন্টারফেসে আমরা এই যে আইপি কনফিগার করছি 192.168.25.1/24, এই সাবনেটের একটা আইপি আমরা
যেমন 25.10 উইন্ডোজ মেশিনে কনফিগার করছি। এখন উইন্ডোজ মেশিন থেকে আমরা এই যে ওয়েবে অ্যাক্সেস করব। ইউজার আইডি হচ্ছে রুট। ওকে, তো এরকম একটা ইনিশিয়াল উইন্ডো আমরা পাবো। তো এখানে মাল্টিপল সেকশন থাকবে আর কি। হ্যাঁ, মাল্টিপল সেকশন থাকবে এখানে। এই সেকশন গুলোর সাথে আমরা পরিচিত হব, যে কি কি সেকশন আছে এই সেকশন গুলোর সাথে আমরা পরিচিত হব। তো এটা হচ্ছে এখন আমরা যাব হচ্ছে যে ওয়েব। এটা হচ্ছে আমাদের বেসিক সেটিংস। তো এখানে আমাদের টোটাল সেকশন গুলো পাবো। এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমাদের বিভিন্ন উইজার্ড থাকবে। উইজার্ড আমরা অ্যাডও করতে পারবো, যেমন সিস্টেম অ্যালার্ম, সিস্টেম আইডেন্টিফিকেশন, লগ ইন সেশন, ফাইল ইউজেস, রিসোর্স ইউটিলাইজেশন। তারপর এখানে আমরা চাইলে ডিভাইস অ্যাড করতে পারবো আর কি। তারপরে আছে কি মনিটর। মনিটর সেকশনে আমাদের বিভিন্ন ইন্টারফেস মনিটরিং থেকে শুরু করে লগস, ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্স রিপোর্ট, এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের এখানে যেটা বেসিক যে সেটিং গুলো আছে, যেমন ইউজার ক্রিয়েট, তারপরে সার্টিফিকেট ম্যানেজমেন্ট, লাইসেন্স ম্যানেজমেন্ট, এটিপি ম্যানেজমেন্ট, এগুলো সবই আমরা পাবো হচ্ছে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন থেকে। যেমন এটা সিস্টেম আইডেন্টিটি, এনটিপি ম্যানেজমেন্ট, ইন্টারফেস অ্যান্ড লুপ ব্যাক অ্যাড্রেস, যেটা আমরা কনফিগার করছি আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে সার্টিফিকেট ম্যানেজমেন্ট, ইউজার অ্যান্ড রোলস, যেমন কি ইউজার ক্রিয়েট করা আছে এখানে। হ্যাঁ, তারপরে অথেন্টিকেশন মেথডস, পাসওয়ার্ড সেটিং। হ্যাঁ, তারপরে কি রোলস এখানে দেওয়া আছে, সুপার ইউজার, ডিভাইস রিড অনলি, লাইসেন্স ম্যানেজমেন্ট, কি কি লাইসেন্স এখানে আমাদের বিল্ট ইন আছে আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যালার্ম ম্যানেজমেন্ট বা কনফিগারেশন ম্যানেজমেন্ট। কনফিগারেশনে আমাদের যেটা আছে যে হিস্টোরি দিলে আমাদের কনফিগারেশন যে আমাদের ফাইলগুলো থাকে, কনফিগারেশন ফাইল ব্যাকআপ হিসেবে 49 ব্যাকআপ হিসেবে ফাইল থাকে, ওটার একটা লিস্ট। তারপর আমরা যদি আপলোড করতে চাই, যদি রেস্কিউ কনফিগারেশন করতে চাই আর কি। হ্যাঁ, এগুলো সব আমরা পাবো হচ্ছে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন সেকশনে। তো এরপরে হচ্ছে নেটওয়ার্ক সেকশনে পাবো হচ্ছে ডিফারেন্ট ইন্টারফেস কিভাবে কনফিগার করতে হয়, ফিজিক্যাল ইন্টারফেস অ্যান্ড লজিক্যাল ইন্টারফেস। তারপরে হচ্ছে ভিল্যান, ভিল্যান ক্রিয়েট করা। তারপরে এলএসিপি যদি করতে চাই, তারপরে ডিএসসিপি কনফিগারেশন অপশন, ফায়ারওয়াল ফিল্টার্স, আইপিভি4 এবং আইপিভি6, নেট অপশন, এগুলো আমরা পাবো হচ্ছে নেটওয়ার্ক সেকশনে। রাউটিং, রাউটিং, ভিপিএন। হ্যাঁ, রাউটিং এর ভিতরে আমাদের যে রাউটিং প্রোটোকল গুলো আছে, এই প্রোটোকল গুলো কনফিগারেশন, এবং ফাইনালি হচ্ছে ভিপিএন কনফিগারেশন, আইপিসেক ভিপিএন লাইক। হ্যাঁ, কিভাবে আমরা কনফিগার করতে পারি, এটা আমরা পাবো হচ্ছে নেটওয়ার্ক সেকশনে। এবং সিকিউরিটি পলিসি এবং অবজেক্টস, এটা পাবো হচ্ছে আমরা সিকিউরিটি পলিসি এবং অবজেক্ট সেকশনে। যেমন জোন ক্রিয়েট করা, তারপরে গ্লোবাল অ্যাড্রেস তৈরি করা, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং করা, ডাইনামিক অ্যাপ্লিকেশন মেক করা, তারপরে সিকিউরিটি পলিসি মেনটেন করা। বিভিন্ন জোন থেকে ওয়ান জোন থেকে অ্যানাদার জোনে যখন কমিউনিকেট করবে তখন কি সিকিউরিটি পলিসি মেনটেন করবে আর কি। এটা হচ্ছে আমরা সিকিউরিটি পলিসি সেকশন, যেটা সিকিউরিটি পলিসি এবং অবজেক্ট বা বলে থাকি আর কি, সিকিউরিটি পলিসি এবং অবজেক্ট। মেজর এখানে আমাদের যেটা করা হয় সিকিউরিটি পলিসি টাকে মেনটেন করা হয় আর কি। যেমন এখানে একটা সিকিউরিটি পলিসি দেওয়া আছে, ট্রাস্ট ওয়ান ট্রাস্ট, ডিফল্ট পারমিট। তারপরে এখানে কি করা হয়েছে, ট্রাস্ট এনি, তারপরে অথেন্টিকেটেড, তারপরে এটা ফ্রম জোন, এটা হচ্ছে টু জোন। তারপরে এখানে টোটাল ইন্সপেকশন এটা দেওয়া আছে। তো এটা ছিল হচ্ছে সিকিউরিটি সেকশন, সিকিউরিটি পলিসি এবং অবজেক্ট। তারপরে হচ্ছে সিকিউরিটি সার্ভিসেস। তো এখানে আমাদের যে ইউটিএম রিলেটেড যে সার্ভিস গুলো আছে, লাইক অ্যান্টিভাইরাস,
ওয়েব ফিল্টারিং প্রোফাইল, অ্যান্টি স্প্যাম, হ্যাঁ, এই সকল জিনিসগুলো হচ্ছে আমাদের সিকিউরিটি সার্ভিস সেকশনে আলোচনা করা হয়। এখানে যেমন এটিপি, তারপরে হচ্ছে এসএসএল প্রোফাইল, ফায়ারওয়াল অথেন্টিকেশন, হ্যাঁ, তারপরে হচ্ছে মেটাডাটা স্ট্রিমিং, আইপিএস কনফিগারেশন, হ্যাঁ, এই সব কনফিগারেশন অপশনগুলো হচ্ছে আমাদের সিকিউরিটি সার্ভিসেস এর ভিতরে থাকবে। তো আমরা যদি একটু দেখি এখানে, তাহলে এটার সাথে একটু মিলাই নিতে পারবো। এখানে আমাদের উম, মূল উদ্দেশ্য হচ্ছে যে ওয়েবটাকে কিভাবে অ্যাক্সেস করবো আর কি। ওকে, তাহলে যে ওয়েব, এখানে কি এরকম একটা উইন্ডো আসছে, আমরা গ্রাফিক্যালি জাস্ট আইপি অ্যাড্রেস সেট করলাম, দেন এরকম একটা ইয়ে আসলো। তো এখানে যে ওয়েবটাকে আমাদের কি করতে হয়, যে আগে এনাবল করে নিতে হয়। তো প্রথমে আমরা ম্যানেজমেন্ট আইপি বসাবো। ম্যানেজমেন্ট আইপি বসানোর পরে বাই ডিফল্ট কিছু ডিভাইসের ক্ষেত্রে আমাদের উম, দেওয়া থাকে, যেমন এডিট সিস্টেম সার্ভিসেস যদি যাই, তাহলে দেখবো এখানে সিস্টেম সার্ভিসেস এর ভিতরে আমাদের ওয়েব ম্যানেজমেন্ট, হ্যাঁ, ওয়েব ম্যানেজমেন্ট কার জন্য এলাও আছে, ম্যানেজমেন্ট ইন্টারফেসের জন্য। এবং এটা কি এইচটিটিপি, ওয়েব ম্যানেজমেন্ট এইচটিটিপি দেন ইন্টারফেস। আর যে এইচটিটিপিএস এনেবল আছে, এটা সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট, এবং এটা হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেস। দ্যাট মিন্স ম্যানেজমেন্ট ইন্টারফেস দিয়ে আমি হচ্ছে গ্রাফিক্যালি এই ডিভাইসকে অ্যাক্সেস করতে পারবো। এই ছিল হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট আইপি সেট করা এবং এখানে ওয়েব ম্যানেজমেন্ট এনেবল করা। এই দুইটা কাজ হয়ে গেলে দেন আমরা গ্রাফিক্যালি কি করতে পারবো, এটাকে অ্যাক্সেস করতে পারবো এবং ডিফারেন্ট কনফিগারেশন আমরা গ্রাফিক্যালি করতে পারবো। তো এই যে গ্রাফিক্যাল উইন্ডো আসছে, দেন বিভিন্ন সেকশনে আমরা কিভাবে যাব আর কি, হ্যাঁ, যেমন সিস্টেম আইডেন্টিফিকেশন, রিসোর্স ইউটিলাইজেশন, এগুলো সবই হচ্ছে মনিটরিং পার্টের ভিতরে ছিল আর কি। এই যে এটা হচ্ছে টোটালি এটা, যে ড্যাশবোর্ড, মনিটর, ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্ক, সিকিউরিটি পলিসি এন্ড অবজেক্ট অ্যান্ড সিকিউরিটি সার্ভিসেস, এগুলো হচ্ছে টোটাল সেকশন। এবং কোন সেকশনে কি করা হচ্ছে, যেমন মনিটর সেকশনে কি করা হচ্ছে, ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশনে কি করা হচ্ছে, এখানে মাল্টিপল একটা সেকশনের ভিতরে মাল্টিপল সাবসেকশন আছে। তো ওখানে আমরা জাস্ট ভিজিট করব আর কি। তো ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন, যেমন ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন সেকশনে বেসিক সেটিংও আছে এবং এখানে অ্যাডভান্স কিছু কনফিগারেশন আছে আর কি। হ্যাঁ, যেমন এখানে যদি আমরা ডিভাইস বেসিক সেটিং এ যাই, ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন আমাদের এই যে বেসিক সেটিং, বেসিক সেটিং এর ভিতরে এগুলো পড়বে। তারপরে যেমন এটা হচ্ছে এটার একটা নাম দেওয়া, ডোমেন নেম, তারপর রুট পাসওয়ার্ড, ডিএনএস এর আইপি, হ্যাঁ, এগুলো সব বেসিক সেটিং এর ভিতরে পড়বে। টাইম সেট করা, তারপরে ম্যানেজমেন্ট বা লুপব্যাক অ্যাড্রেস যদি সেট করতে চাই আর কি। সিস্টেম সার্ভিসেস এর ভিতরে আমরা কি এনেবল করছি, আমরা এনেবল করছি এসএসআইস এনেবল করছি, এবং এখানে এনেবল করছি স্পেসিফিক একটা ইন্টারফেসে এইচটিটিপি এবং এইচটিটিপিএস সার্ভিসটা এনেবল করছি। হুম, আচ্ছা, তারপরে হচ্ছে সিকিউরিটি লগ ইন, এরপরে আসে হচ্ছে ইউজার্স অ্যানাবল। আমরা যদি কোনো ইউজার ক্রিয়েট করতে চাই এখানে, তাহলে ইউজার্স থেকে আমরা এখান থেকে ইউজার ক্রিয়েট করতে পারি, ইউজার্স ক্রিয়েট করতে পারি এখান থেকে। তাহলে এখানে যেমন আমরা এদিকে আসি, দেন এখান থেকে এই যে বললাম, আমরা এখান থেকে ক্রিয়েট ইউজার, ইউজার নেম, লগ ইন আইডি, ফুল নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এবং কি হিসাবে ইউজার ক্রিয়েট করতে চাচ্ছি, এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি আর কি। তো উম, এগুলো হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনের কাজগুলো। তো এটা গ্রাফিক্যাল, জাস্ট একটু ভিউ করতে হবে কোন সেকশনে কি কনফিগারেশন করা যায়, এটা দেখার জন্য আর কি। সিস্টেম আইডেন্টিটি, তারপর এখানে দেওয়া আছে হচ্ছে টাইম কনফিগারেশন, এনটিপি কনফিগারেশন, এগুলো অলরেডি দেখলাম আমরা আমরা উম, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড লোব্যাক অ্যাড্রেস, ম্যানেজমেন্ট এবং লোব্যাক অ্যাড্রেস আমরা এখানে দেখলাম যে এটা হচ্ছে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন সেকশনে আর কি, যে আমাদের যে বেসিক সেকশন ছিল ওটার ভিতরেই আছে আর কি। আচ্ছা, ম্যানেজমেন্ট লোব্যাক অ্যাড্রেস,
তারপরে হচ্ছে সিস্টেম সার্ভিসেস এর ভিতরে কি কি সার্ভিস আমরা এনাবল করছি, যেমন এসএসএস এনাবল করছি। তারপরে হচ্ছে এখানে কি দেওয়া আছে যে এইচটিটিপিএস অথবা এসটিটিপি, হ্যাঁ, এবং কোন ইন্টারফেসের রেসপেক্টে আমরা এখানে এনাবল করছি সেটাও এখানে দেওয়া আছে। যে এটা রেসপন্স করতেছে না, একটু ওয়েট করতে হবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের মোর স্পেসিফিক ইন্টারফেস আমরা এইচটিটিপি এবং এইচটিটিপিএস এনাবল করছি। তারপরে ইউজার ম্যানেজমেন্ট, যদি ইউজার ক্রিয়েট করতে চাই, এখানে কোনো ইউজার নাই, তো এখানে আমরা ইউজার ক্রিয়েট করতে চাইলে অ্যাড ইউজার দিয়ে আমরা ইউজার ক্রিয়েট করতে পারবো, এবং এটার ক্লাস কি হবে, নেম কি হবে, হ্যাঁ, এখানে আমরা সিলেক্ট করতে পারি। এবং কি হিসেবে আমরা ইউজার ক্রিয়েট করতে চাই, এটা রিড অনলি না সুপার ইউজার, সেটা এখানে ডিফাইন করে দিব আর কি। ওকে। তারপরে এখানে অপারেশনস এর ভিতরে আমাদের ফাইল ফাইল নিয়ে যদি কোনো অপারেশন করতে হয় আর কি, যেমন রিকোয়েস্ট সিস্টেম, স্টোরেজ, ক্লিন আপ, ড্রাই রান, এটা হচ্ছে আমাদের সিএলআই কমান্ড। তো আমরা এটা গ্রাফিক্যাল কমান্ডও প্রেস করতে পারি আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এখন এটা আসছে, যেটা দেখাচ্ছিলাম, ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন। পাস করতেছি। ওকে, তো এখানে ইউজার ইউজার ক্রিয়েট করা তো ওটা দেখলাম। তারপরে যে অপারেশনস ফাইলস, তো এই জায়গায় হচ্ছে এই যে ক্লিন আপ ফাইলস। ক্লিন আপ ফাইলস দিলে এখানে যে টেম্পোরারি ভার্ট টেম্পে যে ফাইলগুলো আছে, এখান থেকে সে রিমুভ করে দিবে আর কি, ক্লিন আপ ফাইলস। তো এই জিনিসটা আমাদের এখানেও বলা আছে কিভাবে আমরা করতে পারি আর কি, যে এটা হচ্ছে সিএলআই কমান্ড আর এটা হচ্ছে গ্রাফিক্যাল। আচ্ছা, এটা তো গেল ফাইল ম্যানেজমেন্ট, কনফার্ম ফাইল ডিলিট, কি কি ফাইল আমরা ডিলিট করতে চাই এখানে লিস্ট আসবে, তো ওকে দিলে সে ডিলিট করবে আর কি। হুম। আচ্ছা, এরপরে হচ্ছে সফটওয়্যার ম্যানেজমেন্ট। সফটওয়্যার ম্যানেজমেন্টের ভিতরে আমরা যেটা যে ভার্সনটা এখন ইউজ হচ্ছে, ভার্সনে যদি কোনো চেঞ্জেস করতে চাই, সফটওয়্যার ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের ইনস্টল প্যাকেজ, তারপরে হচ্ছে আপলোড প্যাকেজ। আপলোড প্যাকেজ হচ্ছে ফাইল আপলোড, এখানে চুজ করতে হবে আর কি। ডাউনলোডের ফাইল আমরা এখানে আপলোড করে দিয়ে দেন হচ্ছে রিবুট করব, আপলোড অ্যান্ড ইনস্টল প্যাকেজ, তখন কি করবে সে অটোমেটিক্যালি সফটওয়্যার আপগ্রেড করে ফেলবে আর কি, আপগ্রেড বা ডাউনগ্রেড যেটাই হোক আর কি। এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল উইন্ডো আর কি। আচ্ছা, তাহলে এখানে রিবুট ইফ রিকোয়ার্ড, যদি ইনস্টল করার পরে আমাদের তো অবশ্যই রিবুট করতে হবে, রিবুট না করলে নতুন ভার্সনটা আসবে না আর কি। ডো নট সেভ ব্যাকআপ, ডো নট সেভ ব্যাকআপ, আমাদের তো ব্যাকআপ সেভ করতে হবে আর কি, ব্যাকআপ কনফিগারেশন। তো এটা যদি আমরা ব্যাকআপ সেভ না করতে চাই, তাহলে আমরা ডো নট সেভ ব্যাকআপ দিব আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন, কনফিগারেশন ম্যানেজমেন্ট। কনফিগারেশন ম্যানেজমেন্টে আমরা হচ্ছে যেমন কনফিগারেশন ম্যানেজমেন্ট আমরা ফাইল আপলোড করতে পারি, আপলোড করে আমরা আপলোডেড ফাইল আমরা কমিট করতে পারি, এটা হতে পারে। তারপরে হচ্ছে হিস্টোরিতে আমরা মাল্টিপল ফাইল এখানে দেখব, কোনো ফাইলের সাথে যদি আমরা
কোনো ফাইলের কম্পেয়ার করতে চাই, তখন কম্প্যারিজনও আমাদের আমাদের এখানে দেখাবে, দুইটা ফাইলকে কম্পেয়ার করে কি কি আমরা অ্যাড করছি। যেমন শো কম্পেয়ার দিয়ে আমরা যে আউটপুটটা পাই, সিমিলার আউটপুটটা আমরা এখান থেকেও পেতে পারি আর কি। রেস্কিউ, যদি আমরা রেস্কিউ কনফিগারেশন সেট করতে চাই আর কি। ওকে। তো এরপরে হচ্ছে আসছে, এটা গেল ফাইল কম্প্যারিজন। ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন টুলস, যেমন হচ্ছে টুলস এর ভিতরে আছে যেমন ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন, এটা কনফিগারেশন ম্যানেজমেন্ট, অপারেশনে গেল। হুম, এই হচ্ছে আমাদের টুলস। তাহলে এটাকে আমরা মিনিমাইজ করি, এই যে টুলস। তাহলে এখানে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন টুলস যেমন পিং, তারপর হচ্ছে পিং এমপিএলএস, ট্রেস রাউট, হ্যাঁ, সিএলআই টার্মিনাল, সিএলআই এডিটর, এগুলো আমরা এখান থেকে আবার অ্যাক্সেস করতে পারি আর কি, যদি চাই। সিএলআই দিয়ে অ্যাক্সেস করতে পারি। সিএলআই তো আমাদের এসএসএস এর মাধ্যমে সিএলআই করতে পারি, সিএলআই দিয়ে অ্যাক্সেস করতে পারি। যেমন কোনো ডেস্টিনেশন যদি পিং করতে চাই, সেটাও এখান থেকে করতে পারি আর কি। পিং এমপিএলএস, যদি ট্রেস রাউট করতে চাই, ট্রেস রাউট করতে পারি। হ্যাঁ, এগুলো সবই সবই হচ্ছে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে পড়বে। ওকে। তারপরে হচ্ছে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন রিবুট। যদি আমরা ডিভাইস রিবুট করতে চাই, সেটা আমরা অপারেশনস এর ভিতরে পাবো আর কি। তো এটা অপারেশনস, অপারেশনস দেন হচ্ছে রিবুট। তো এই সেকশনে আমরা রিবুট, রিবুট ইমিডিয়েটলি মানে এখনই রিবুট করবে, রিবুট ইন, আমরা এখানে টাইম বলে দিতে পারি। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের রিবুটের ব্যাপারটা। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন, যেটা এই সেকশনে আর কি। এরপরে হচ্ছে যে ওয়েব ইন্টারফেস, দ্যাট মিন্স নেটওয়ার্ক যে সেকশন, এই সেকশনে নেটওয়ার্ক সেকশন। নেটওয়ার্ক সেকশনটা হচ্ছে আমরা এখানে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশনের পরে এই যে নেটওয়ার্ক সেকশন, নেটওয়ার্ক সেকশনে আমাদের ইন্টারফেস স্ট্যাটাস, ইন্টারফেসের কনফিগারেশন, হ্যাঁ, ইন্টারফেসের কনফিগারেশন, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখান থেকে পাবো। যদি ভিল্যান, লিঙ্ক অ্যাগ্রিগেশন, এই পার্টটা আমরা এখান থেকে পাবো আর কি। তো এখানে এটা ইন্টারফেস এবং ভিলেন রিলেটেড ইনফরমেশন। ফায়ারওয়াল ফিল্টার, কনফিগার অ্যান্ড অ্যাপ্লাই ফায়ারওয়াল ফিল্টারস হচ্ছে এই সেকশন। রাউটিং, ডিফারেন্ট রাউটিং প্রোটোকল এখান থেকে আমরা কনফিগার করতে পারবো। এই রাউটিং প্রোটোকল, ইন্টারফেস, ফায়ারওয়াল ফিল্টারস হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেকশন থেকে করতে হবে আর কি। তো প্রথমে হচ্ছে একটা কথা, এটা ইন্টারফেস। সময় লেগে মাথায় টান লাগবে না, আবার ফটো তুলতে টানাই আবার ঘুমাই যাবে। তো প্রথমে হচ্ছে আমাদের ইন্টারফেস। হ্যাঁ, তো ইন্টারফেসের যে কনফিগারেশন, আমরা যদি কোনো ইন্টারফেস কনফিগার করতে চাই, তো এটা হচ্ছে যেমন এই যে লজিক্যাল ইন্টারফেস। তো লজিক্যাল ইন্টারফেস আমরা যদি এটার কোনো মডিফিকেশন চাই, তাহলে এখানে আমরা কি করতে পারবো, এটা আবার মডিফাই করতে পারবো। সিলেক্টেড আছে, এটাকে আমরা কি করতে পারি, আবার এই যে এডিট করতে পারি। এডিট করে আমরা কোনো কিছু চেঞ্জেস করতে চাইলে, যেমন জোন অথবা অ্যাড্রেসের কোনো চেঞ্জেস যদি চাই, আমরা এডিট করে আবার পুনরায় এটাকে কি করতে পারি, সাবমিট করতে পারি আর কি। ওকে, এটা গেল। তো এটা ছিল হচ্ছে ইন্টারফেস রিলেটেড কনফিগারেশন। এরপরে হচ্ছে ইন্টারফেস, এই যে লজিক্যাল ইউনিট নাম্বার, তারপরে জোন, তারপরে IPv4 অ্যাড্রেস, এটা ম্যানুয়ালি বসাতে চায় না ডিএসসিপির মাধ্যমে অ্যাড্রেস পাবে, সেটা এখানে বলতে পারি আর কি। আমরা সিএলআই কমান্ড দিয়ে যে কাজগুলো করি, সবই হচ্ছে আমরা গ্রাফিক্যালি করতে পারবো। নতুন করে অ্যাড্রেস যদি এখানে সেট করতে চাই সেকেন্ডারি অ্যাড্রেস হিসাবে, সেটা করা যাবে। কমিট ইউর কনফিগারেশন, আমরা সবকিছু কনফিগার করার পরে কি করতে হবে, আমাদের কমিট করতে হবে কনফিগারেশন। আমরা নর্মালি সিএলআই এ কি করি, কমিট। আর যদি গ্রাফিক্যালি বলি, তাহলে আমাদের করার জন্য কমিট করার জন্য আমাদের রাইট সাইডে, আমরা যদি এটাকে এই পাশে নিই, তাহলে এখানে আমাদের এই যে এখানে একটা অপশন পাবো আমরা, কমিট। হ্যাঁ, এখানে এটা কি ডিসেবল দেখাচ্ছে। তো কোনো চেঞ্জেস যদি আমরা নিয়ে আসি এখানে, তাহলে এটা অ্যানাবল হয়ে যাবে আর কি। যেমন আমরা হচ্ছে লাইক 3 নম্বর ইন্টারফেস, 3 নম্বর ইন্টারফেসে কি করতে চাচ্ছি, এটাকে এডিট করতে চাচ্ছি।
তো এটা হচ্ছে আমাদের তিন তিন নম্বর ইন্টারফেস। 3 নম্বর ইন্টারফেসে আমরা কি করলাম, একটা ডেসক্রিপশন দিলাম আর কি, যে টেস্ট। তাহলে এটা একটা চেঞ্জেস। তো এই চেঞ্জেসটা রেজুলেশনের জন্য এটা আসতেছে না। অথবা একটা কাজ করি, এক্সিস্টিং যে কোনো একটা ইন্টারফেস আমরা একটা চেঞ্জেস নিয়ে আসি, এডিট। যেমন এখানে ডেসক্রিপশন দেওয়া হয়েছে, যখন আমরা এটা করব তখন হচ্ছে কি হবে, এই যে কমিট, এটা চলে আসছে আর কি। হ্যাঁ, তো আমরা এখানে আবার কি করতে পারি, কমিট করতে পারি। একই, আমরা সিএলআই কমিট আর এখানে কমিট একই, গ্রাফিক্যালি আর কি। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কমিটের ব্যাপার, কমিট কনফিগারেশন। ভিউ কনফিগারেশন চেঞ্জেস, কমিট করার পূর্বে যদি আমরা কনফিগারেশন ভিউ করতে চাই সেটা আমরা দেখতে পারবো, দেখে ফাইনালি আমরা কমিট করতে পারবো। আর যদি কমিট না করতে চাই সেটা ডিসকার্ডও করতে পারবো। মানে এখানে আমাদের ডিসকার্ডের অপশনটাও আছে। আচ্ছা, এটা ছিল কমিট সংক্রান্ত বিষয়, এই যে কমিট করে দেন ওকে। তারপরে হচ্ছে যে ওয়েব ইন্টারফেস মনিটর, মনিটর সেকশন থেকে আমরা ইন্টারফেস গুলো মনিটরিং করতে পারবো আর কি। যেমন এখান থেকে এই যে কনফিগারেশন, এখানে কমিট হয়েছে, কমিট দেন ওকে দিলাম। তো এখানে আমরা আবার কমিটের জায়গায় ভিউ কনফিগারেশন চেঞ্জেস, কমিট কনফিগারেশন উইথ অটো রোল ব্যাক, ডিসকার্ড কনফিগারেশন সেটা করতে পারি আর কি। ওকে, দেন হচ্ছে আমাদের মনিটরিং সেকশন থেকে ইন্টারফেস গুলোকে আমরা কি করতে পারি, মনিটর করতে পারি। আমাদের এই যে মনিটরিং সেকশন থেকে ইন্টারফেস, এই যে ইন্টারফেসের স্ট্যাটাস গুলো এখানে চলে আসছে, এটা আপ না ডাউন না কি অবস্থায় আছে। হ্যাঁ, প্রতিটা ইন্টারফেসের স্ট্যাটাস আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, আর এখান থেকে আমরা লগ সেশন গুলো মনিটরিং করতে পারি আর কি, এখানে লগটা এনেবল করা নাই আর কি। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে মনিটর সেকশনের কাজ। ইন্টারফেস আপ ডাউন, ইন্টারফেসের ডিটেলস, তারপরে হচ্ছে এখানে ইন্টারফেসের আদার্স যে প্যারামিটার, ফিজিক্যাল এবং লজিক্যাল প্যারামিটার গুলো আর কি, স্পেসিফিক একটা একটা করে অবজার্ভ করতে পারি। ডাজ দ্য MX204 সাপোর্ট জে ওয়েব? তো এখানে কিছু কিছু প্রশ্ন থাকতে পারে, যে আমরা যে সুইচ গুলো ব্যবহার করে থাকি জেনিফারের অথবা রাউটার ব্যবহার করি, আমরা তো এটা দেখালাম হচ্ছে ফায়ারওয়াল আর কি। তো এখানে একটা কি বলা হচ্ছে 204 সাপোর্ট জে ওয়েব। 204 হচ্ছে একটা রাউটার। হ্যাঁ, your customer has asked if they can run JWeb on their MX router. To find out, simply search JWeb graphical user interface in Fiser Explorer. তো এখানে JWeb গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে, জেনিফার ওয়েবসাইটে গিয়ে ফিচার এক্সপ্লোরারে যদি আমরা সার্চ করি তাহলে আমরা ওখান থেকে রেসপেক্টিভ অ্যান্সারটা পেয়ে যাব। Visa Explorer test, if customer asks they can J204 router, your task is now easy. You simply navigate to the Visa Explorer on the Juniper Networks website, search for the text JWeb graphical user interface. তো নর্মালি আমরা আসলে JWeb graphical user interface, এই যে এখানে লিস্ট দেওয়া আছে কোনগুলো সাপোর্ট করবে আর কি। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে সব ডিভাইসে ফিচার এক্সপ্লোর ডাজ নট হ্যাভ দ্য MX204 অন দ্য লিস্ট, মানে ফিচার এক্সপ্লোরারে 204 লিস্টে নাই, তার মানে হচ্ছে 204 যে সাপোর্ট করবে না। তার মানে সব ডিভাইসই যে আপনি গ্রাফিক্যালি কনফিগার করতে পারবেন ব্যাপারটা এরকম না আর কি। হ্যাঁ, আচ্ছা, তবে মোস্ট অফ দ্য কেসে যেটা করা হয় যে সিকিউরিটি ডিভাইস, স্পেশালি SRX ডিভাইসগুলোই যে ওয়েব দিয়ে কনফিগার করা হয়, বাকিগুলো CLI দিয়ে কনফিগারেশনটাই
প্রেফার ধরা হয় আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আমরা জুনিপার ডিভাইস গ্রাফিক্যালি যদি কনফিগার করতে চাই তাহলে কোন টুলস আমরা ব্যবহার করতে পারি, যে ওয়েব এই টুলসটা ব্যবহার করতে পারি, এবং এই টুলসটাকে কিভাবে ইন্টিগ্রেট করতে পারি। যে আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেসে যেটা করতে হয় যে একটা আইপি সেট করতে হয়, এডিট ইন্টারফেস। আমি আবার একটু রিভিউ করতেছি। এডিট ইন্টারফেস, এখানে আপনার সুবিধা মতো যে ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট থাকবে ওটার উপরে বেস করে এখানে একটা আইপি কনফিগার করতে হবে। কনফিগার করার পরে এডিট সিস্টেম সার্ভিসেস, তো সিস্টেম সার্ভিসেস এর ভিতরে ঢুকে আপনার এইচটিটিপি এবং অথবা এইচটিটিপি এবং এইচটিটিপিএস ওয়েব ম্যানেজমেন্ট সার্ভিসটা এনেবল করতে হবে এইচটিটিপি এবং এইচটিটিপিএস এর জন্য। যে ইন্টারফেস দিয়ে আমরা অ্যাক্সেস করতে চাই ওই ইন্টারফেসটা এখানে ইনক্লুড করে দিতে হবে আর কি। এটা যে ওয়েবটা রেডি হবে এবং যে ওয়েবটাকে আমরা গ্রাফিক্যালি এরকম একটা উইন্ডো পাবো। উম, এই মাল্টিপল সেকশন থাকবে। তো আমি এখানে ডিভাইস মনিটর সেকশনে কি কি থাকবে দেখালাম, ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্ক সেকশনে কি থাকবে, হ্যাঁ, এগুলো দেখালাম। তো এটা ডিটেলস, এসআরএক্স ডিভাইস কনফিগারেশন ডিটেলসটা আমরা আসলে ভিন্ন সার্টিফিকেশনে দেখাই। যেমন জেএনসিআই সিকিউরিটি আর কি, এই যে সিকিউরিটি এবং এর পরের যে ফার্দার সিকিউরিটি ট্রেনিং গুলো আছে, লাইক হচ্ছে জেএনসিআইএস সিকিউরিটি বা আইপি সিকিউরিটি, হ্যাঁ, এই সার্টিফিকেশন গুলোতে আমরা হচ্ছে যে ওয়েব নিয়ে কনফিগার করি আর কি। তো আপনাদের কি কোনো কোয়েরি আছে? ওকে, ঠিক আছে তাহলে।